হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং সেই অ্যাপ্লিকেশনে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেটাও আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। এছাড়া কি কি যোগ্যতা রয়েছে, কবে থেকে অ্যাপ্লিকেশন জমা পড়বে, কটা পোস্ট রয়েছে, কত বেতন দেবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা কথা বলে রাখি যে এটি একটি জেলার ভিডিও, তো অবশ্যই আপনারা ভাববেন না যে এটি আমাদের জেলা নয়, তাহলে ভিডিওটি দেখব না। আপনারা এখান থেকে দেখতে পারেন যে কি কি প্রসিডিওর রয়েছে এবং কি কি যোগ্যতা রয়েছে, এবং আপনাদের জেলার নামটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের জেলাতে যখনই এইরকম কোনো পোস্ট ছাড়বে, আমরা এটি নিয়ে ভিডিও তৈরি করে দেব। এছাড়া একটা কথা, যে আপনাদের জেলাতে যদি এইরকম রিক্রুটমেন্ট নোটিফিকেশান এখনও না বেরিয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এইরকম রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোবে। আপনারা পড়াশোনা শুরু করতে পারেন। কারণ আমরা এর আগে বীরভূম জেলা নিয়ে একটি ভিডিও করেছিলাম, আর আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের জন্য। তো উত্তর দিনাজপুর জেলাতে এটি একটি BLNLRO যে ডিপার্টমেন্ট আছে, ল্যান্ড রেভিনিউ অফিসার, সেই ডিপার্টমেন্টে আপনার রিক্রুটমেন্ট হবে 12 জন ডেটা এন্ট্রি অপারেটর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, দেখুন, ডেটা এন্ট্রি অপারেটর 12টা, এবং এখানে বয়স বলা হয়েছে 21 থেকে 45 বছর পর্যন্ত। এছাড়া যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে 16,000 টাকা পার মান্থ। তো প্রথমেই বলে রাখি, এটা কন্ট্রাকচুয়াল পোস্ট ভেবে হয়তো অনেকে অ্যাপ্লিকেশন করবেন না, এরকম করবেন না, কারণ এখনকার বর্তমান কন্ট্রাকচুয়াল পোস্টগুলির নামেই কন্ট্রাকচুয়াল। একবার পেয়ে গেলে এগুলো কিন্তু পার্মানেন্ট হয়ে যায়। পার্মানেন্ট মানে এগুলো চলতেই থাকে, ঠিক আছে। এছাড়া আপনার এখানে যে কোয়ালিফিকেশান বলা হয়েছে, আপনি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হলেই হলো, সাথে আপনাকে কম্পিউটার জানতে হবে। কম্পিউটারের MS অফিস অর্থাৎ মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেট সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। এছাড়া এখানে দেখে নিন যে অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন, অনলাইনের মাধ্যমে করতে হবে। আমরা দেখিয়ে দেবো ভিডিওতে, আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ দেখতে পাবেন এই ভিডিওতে, আজকের ভিডিওতে। আর এখানে সিলেকশন হবে, প্রথমে আপনার একটা টেস্ট হবে, অর্থাৎ রিটেন টেস্ট, আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। তারপরে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট হবে, এবং তারপর ইন্টারভিউ মানে পার্সোনালিটি টেস্ট যেটা আছে সেটা হবে। আর অ্যাপ্লিকেশন ডেটটা দেখুন, 19শে সেপ্টেম্বর 2024 থেকে 22শে অক্টোবর 2024 পর্যন্ত চলবে। রিটেন টেস্ট হবে অবশ্যই 50 মার্কসের। আপনারা দেখতে পাচ্ছেন 50-এর মধ্যে আপনাদের এখানে 10 নম্বরের ইংরেজি, 10 নম্বরের অ্যারিথমেটিক, 10 নম্বরের জেনারেল মার্কস এবং কম্পিউটার নলেজ থাকছে 20 নম্বর। এছাড়া যারা শর্টলিস্ট হবে এই রিটেন টেস্টে, তাদেরকে কম্পিউটার বেসড প্র্যাকটিক্যাল টেস্টে ডাকা হবে। কম্পিউটার বেসড প্র্যাকটিক্যাল টেস্ট 40 নম্বরের, এবং কম্পিউটার বেসড টেস্ট আপনি যখন পাস করে যাবেন তখন আপনাকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। তো আশা করি আপনারা সমস্ত তথ্য এখান থেকে জেনে নিয়েছেন। এরপর আমরা অ্যাপ্লিকেশন প্রসেসে যাব। তো অ্যাপ্লিকেশন প্রসেসে যাওয়ার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করলে এখানে আসতে পারেন। তো এখানে আসার পর দেখুন অ্যাপ্লাই নাও বলে যে অপশনটা আছে, এটাতে ক্লিক করবেন। তো যখনই এখানে ক্লিক করবেন অটোমেটিক চলে এসেছে, দেখুন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসার DLNLRO উত্তর দিনাজপুর। তো এখানে আসার পর আপনাদেরকে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড, এখানে ক্লিক করা মাত্রই ডেটা এন্ট্রি অপারেটর চলে এসেছে, সিলেক্ট করে দিতে হবে। এরপর অ্যাপ্লিকেন্ট ফুল নেম, আপনার সম্পূর্ণ নামটি এখানে লিখে দেবেন। ফাদার অথবা হাজব্যান্ডের নাম এখানে লিখতে হবে। তারপরে এই ডেট অফ বার্থের এই রাইট সাইডে যে অপশনটা আছে ক্যালেন্ডার, এখানে সিলেক্ট করে আপনার ডেট অফ বার্থ যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আপনার জেন্ডারটা মেল ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন। এখানে একটা জিনিস, ব্লাড গ্রুপ লাগছে, তাহলে আপনার ব্লাড গ্রুপটাও দিতে হবে। ন্যাশনালিটিটা অবশ্যই ইন্ডিয়ান। কাস্ট, আপনি যে কাস্টের মধ্যে হবেন সেই কাস্টটা এখানে দেবেন। ম্যারিটারিয়াল স্ট্যাটাসটা দেখুন, এখানে যে ম্যারিটারিয়াল স্ট্যাটাসটা দিয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আপনি বিবাহিত না হন সেক্ষেত্রে সিঙ্গেল, যদি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিডে সিলেক্ট করলেন। ভোটার ID কার্ডের নম্বর আপনাকে এখানে দিতে হবে। তারপরে অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস, আপনাকে এখানে অ্যাপ্লিকেন্টের যে অ্যাড্রেস আছে, ভিলেজ নেম, পোস্ট অফিস নেম, পুলিশ স্টেশন নেম, ডিস্ট্রিক্ট, যেহেতু ডিস্ট্রিক্ট অটোমেটিক দিনাজপুর, মানে শুধুমাত্র দিনাজপুরের ব্যক্তিরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তারপরে এখানে জিপ কোড আছে, জিপ কোডটা দেবেন। তো এগুলো দেওয়া হয়ে গেলে নিচের দিকে একটু স্ক্রল করবেন, কন্ট্যাক্ট নম্বর আছে দেখুন, এখানে কন্ট্যাক্ট নম্বর অবশ্যই আপনার যে কন্ট্যাক্ট নম্বর মোবাইল ফোনের সেই নম্বরটা দেবেন। আর একটি যদি নম্বর থাকে অল্টারনেটিভ নম্বর সেটা দেবেন, এবং তারপর একটা আপনার ভ্যালিড ইমেল ID দেবেন, যে ভুলে গেলেন এমন ইমেল ID দেবেন না। আচ্ছা, এরপর এডুকেশনাল ডিটেলস আপনাকে দিতে হবে। এডুকেশনাল ডিটেলসে আপনাকে দেখুন এখানে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন দিতে হবে। তো মাধ্যমিকে আপনাকে প্রথমে বোর্ডের নাম দিতে হবে, সেই নামটা আপনারা আপনাদের সার্টিফিকেট বা মার্কশিটে পেয়ে যাবেন। হয়তো যদি আমাদের স্টেট থেকে হয় তাহলে WBBSE হবে,
ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, কত টোটাল মার্কস কত ছিল পরীক্ষাতে সেটা এখানে লিখবেন। তারপরে মার্কস অবটেইনড আপনি কত পেয়েছেন সেটা এখানে দেবেন। পার্সেন্টেজ দেখবেন অটোমেটিক চলে আসবে, যদি না আসে তাহলে আপনি এখান থেকে লিখে দেবেন। তারপর আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে দেখুন আপলোড মার্কশিট। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, মাধ্যমিকের যেটা আছে সেটা এখান থেকে আপনাকে মার্কশিটটা আপলোড করতে হবে। তারপরে হায়ার সেকেন্ডারি ঠিক সেম প্রসেস, কোন বোর্ড, কত সালে পাস, টোটাল কত মার্কসের পরীক্ষা, আপনি কত পেয়েছেন, পার্সেন্টেজ কি, এগুলো সমস্ত দিয়ে আবার এটাকে আপলোড করে দেবেন। এরপর গ্র্যাজুয়েশন সেম প্রসেস, গ্র্যাজুয়েশন আপনার কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে কত সালে পাস করেছেন, টোটাল মার্কস কত, কত পেয়েছেন, এবং তারপর মার্কস পার্সেন্টেজ এখানে লিখে দিলেন, এবং তারপর আপনাকে এখান থেকে মার্কশিটটা আপলোড করে দিতে হবে। তো এগুলো আপলোড করা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে কিছু কিছু। তো কী কী ডকুমেন্ট, প্রথমে আছে দেখুন এইখানে অ্যাপ্লিক্যান্ট ইমেজ। তো আপনার যে ছবি আছে সেটা এখান থেকে অ্যাপ্লিকেশন মানে আপলোড করবেন। তারপরে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, আপনার যে সিগনেচার আছে সেটা আপনি এখান থেকে আপলোড করবেন। এবং তারপর আছে এজ গ্রুপ, এজ গ্রুপ হিসাবে আপনি আপনার অ্যাডমিট কার্ড দেবেন। তারপরে আধার কার্ড দেবেন, আধার কার্ড যেন বোথ সাইড থাকে। ভোটার কার্ড দেখুন এখানে লিখেই দিয়েছে বোথ সাইড, কিন্তু আমি বলছি আধার কার্ডটাও আপনারা বোথ সাইড দেবেন। আচ্ছা, তারপরে ভোটার কার্ড, ভোটার কার্ডে অবশ্যই বোথ সাইড। কম্পিউটার সার্টিফিকেট আপনাকে, এটা কিন্তু মাস্ট অবশ্যই। দেখুন এগুলো কিন্তু যেগুলো অবশ্যই দিতে হবে সেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে। কম্পিউটার সার্টিফিকেটটা আপনি এখান থেকে আপলোড করে দিলেন সিলেক্ট করে। তো এগুলো সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, দেখে নিলেন, এবং এরপর অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন যেটা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এরপর প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবেন। পরবর্তীকালে যখনই নোটিফিকেশন দেবে তারপর আপনারা ডাউনলোড সেকশনে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা দিতে পারেন। তো এটুকুই ছিল ভিডিওর আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।